২৬ মার্চ প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমদানি রপ্তানিতে ভারসাম্য আনা, নানা বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা সহ নানা ভূ রাজনৈতিক অর্থনৈতিক সমীকরণের জন্য সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দুই দেশের আন্তরিকতা থাকলে আন্তর্দেশীয় সম্পর্ক উন্নয়ন এবং বেসরকারি খাতের বাণিজ্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আগামী ২৬ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে হতে যাওয়া বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর চীনা প্রেসিডেন্টের সাথে তার বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশের মোট আমদানির ১/৪ আসে চীন থেকে। কিন্তু চীনে বাংলাদেশের রপ্তানি আটকে আছে মাত্র $৭৬ কোটি। একক দেশ হিসেবে চীনের সাথে বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়নেরও বেশি। দেশের ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে দুই দেশের সর্বোচ্চ সরকারি পর্যায়ে আলোচনার সুযোগ আছে এ সফরে। আমরা এক্সপেক্ট করি যে আরও বেশি আপনার ব্যবসায়ীরা এবং সরকার মিলে আপনার চীনের যে সাপ্লাই চেইন আছে, চীনের যে প্রোডাক্ট নেটওয়ার্ক আছে, সেখানে আপনার খুব অ্যাগ্রেসিভলি পেনিট্রেট শুরু করবে, যাতে করে আমরা আগামী ৫ বছরে একটা প্ল্যান করে ওখানে একটা ছোট মার্কেট শেয়ারও যদি আমরা পাই চীনের মার্কেটে, তাহলে দেখা যাবে সেটা আমাদের টোটাল এক্সপোর্ট ভলিউমের চেয়েও বাড়বে। বর্তমানে ভূরাজনীতির মাঠেও চীন বাংলাদেশ সম্পর্কে আছে নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দেশের সামনে জরুরি সমস্যা রোহিঙ্গা ও মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, তিস্তা সহ নানা সমস্যা সমাধানে চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ বন্ধ করা, রোহিঙ্গাদের ফেরত নেওয়া এবং কি বলা যায়, মিয়ানমারি গৃহযুদ্ধ যদি বন্ধ করা যায়, তাহলে যারা ওখানে বিভিন্ন স্বার্থ আছে, যারা ওখানে বিনিয়োগ করেছেন, যেটাতে চীন সবার চেয়ে প্রায় এগিয়ে আছে, তাদের সবচেয়ে বেশি লাভ। সেইটা আমরা যদি সঠিকভাবে বোঝাতে পারি আমাদের বন্ধু চীনকে এবং অন্যান্যদেরকে, তাহলে হয়তো তারা আরেকটু সচেষ্ট হবে। তবে দর কষাকষির সুযোগ কতটা মিলবে তা নির্ভর করবে বাংলাদেশের প্রস্তুতির উপর। এবারের নেগোসিয়েশনটা আসলে আরেকটু বেটার হবে বলে আমরা আশা করছি, কারণ এখন একজন উদ্যোক্তার সাথে চীনের যে কাউন্টার পার্ট আছে তাদের এই নেগোসিয়েশনটা হবে। তারা বেশি ফোকাস করছে হলো পরিবেশ বান্ধব টেকসই ব্যবসার দিকে, এবং আমাদের প্রধান উপদেষ্টা তো সারা পৃথিবীব্যাপী এই ধরনের ব্যবসার একজন বড় প্রমোটার। কতগুলো খুব গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারটা থেকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয় সেটা একটা সবাইকে দেখানো যে আমাদের সম্পর্ক কত ভালো। অবশ্য এই দফায় নিজস্ব বিমানে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া সহ বৈঠকটিকে ঘিরে চীনের আগ্রহ রয়েছে, যাকে কাজে লাগিয়ে এ সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগও রয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।